দিনটা ছিল সোমবার, আর সোমবার পড়েছিল অমাবস্যা। যেরকম প্রত্যেক সোমবারের নিয়মে বাবাকে পুজো করে নিই, সেরকমই ভোলে বাবার পুজো ছিল। কিন্তু ঘরে ছিল না আমার বেলপাতা, তাই বেলপাতা নিতেই অগত্যা পার্কেই ছুটলাম। প্রায় দুপুর 1টা হয়ে গেছিল। আর তোমরা জানোই, সোমবার দিনটা সকাল থেকে আমার কিন্তু ব্রত থাকে। আমি ভোলে বাবার পুজো না করে কিছুই খেতে পারি না। কিন্তু ভোলে বাবার পুজো করতে করতে এই সোমবার অনেকটাই দেরি হয়ে গেল। দিয়ে বেলপাতা নিয়ে এসে দুধ দই সমস্ত কিছু দিয়ে বাবাকে স্নান করিয়ে, তার সঙ্গে একটু গোলাপ জল আর অখণ্ড আতপ চাল সবসময় আমি যেরকম অর্পণ করি, তোমাদেরকেও বলি সবসময় তোমরা একটুখানি দিও বাবার মাথায় গোলাপ জল আর অখণ্ড আতপ চাল, দেখবে সংসারে শ্রীবৃদ্ধি হবে। তারপর যেরকম গোপালকেও সঙ্গে সঙ্গে আমার ছোট্ট গপুকেও পুজো করে নিই, সেরকমই পুজো করে নিলাম। তারপর এভাবেই চললো সেই দিনটা। তবে এবার কিন্তু কি হয়েছিল, আমি ভোলে বাবাকে পুজো করেই জল টল ঢেলেই একটু জল খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল এই দিন, সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি। তারপর পুরো পুজোটা করেছিলাম। এইভাবেই কেটেছিল। তবে দুপুরে খুব একটা রান্নাবান্নার ঝামেলা ছিল না, সেদ্ধ ভাত খেয়ে কোনো রকম দুপুরটা কাটিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা তো টিফিন যা হয় সেরকমই সব চলেছিল। আমি যদিও খাইনি, মেয়েকে করে দিয়েছিলাম টিফিন স্কুলে। তারপরে পুজো কমপ্লিট করে ওই ভাত টাত খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে, যেহেতু অমাবস্যা ছিল, অমাবস্যা পুজোতে চলে গেছিলাম।